নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। একটি ঋতু যখন শেষ হয়ে যায় এবং আরেকটি ঋতু যখন শুরু হয়, তখন বাগানের উপর এর অনেকটাই প্রভাব পড়ে। এই ক্রমবর্ধমান ঋতু পরিবর্তনের সময় বাগানকে কিন্তু একবার হলেও ডিপ ক্লিন করে নিতে হবে। আমি এখানে আমার বাগানের কিছু কাজকর্ম আজ দেখাচ্ছি। কিছু সময় ধরে আমি এই মাটিগুলোকে ওলটপালট করেছি এবং আরও কিছু কাজকর্ম দেখাচ্ছি আমি বাগানে কি করছি। ডিপ ক্লিনের ভেতরে কি কি পড়ে, যেমন ঘাস তোলা, ডাল কেটে ছোট করা বা টবের মাটিতে কিছু জৈব সার ব্যবহার করে নেওয়া, কখনো কখনো শেকড়গুলিকে ছাঁটাই করে নিতে হয়। তো এইভাবে দেখো আমার বাগানের এই যে গাছটি লবঙ্গ লতিকা, এটিকে আমি কিভাবে ছাঁটাই করছি এবং কিভাবে লাগাবো তোমরা দেখবে। আর এই যে এত বড় গাছটি ছাঁটাই করছি, এটি কিন্তু এর কোনো ক্ষতি হবে না, বরং ভালো হবে। সদ্য আমরা বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস পার করেছি, প্রচণ্ড গরম এবং এই দাবদাহে গাছগুলির খুব করুণ অবস্থা হয়ে গেছিল। কোনো রকমে ওকে টিকিয়ে রেখেছি গাছগুলোকে। তো তার ভেতরে এখন তো এসে গেছে আষাঢ় মাস, তো এইবারে আমি এগুলোকে ছাঁটাই করে দেব এবং নতুন বৃষ্টির ফোঁটা ওর উপরে পড়ে আবার নতুন নতুন পাতা গজাবে। তো তখন দেখবে তোমার অগোছালো বাগান কি সুন্দর পরিপাটি হয়ে গেছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে ওদের উজাড় করে। তখন দেখতে ভীষণই ভালো লাগবে। জীবন অনেক সুন্দর, তুমি যে পৃথিবীতে আছো সেটা অনেক সুন্দর। তোমাকে শুধু চলার পথে গজিয়ে ওঠা গাছগুলোকে বা আগাছাগুলোকে অথবা কোণে কোণে হয়ে থাকা ঝোপগুলোকে দেখতে পেলে সাইড করে কেটে চলে আসতে হবে, ঠিক বাগানের মতো। সব কিছুতে উত্তর দিতে নেই বা রিয়াক্ট করতে নেই। তুমি যে ভালো আছো সেটা সবাইকে বলতে নেই। বললেই ওরা তোমার খুশিতে হয়তো বাধা দেবে। সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। দিন শেষে তুমি জানো তুমি কি, কেমন এবং তুমি কতটা ভালো আছো। যাদের সামনে তুমি আয়নার মতো দাঁড়াতে পারবে, স্বচ্ছন্দ বোধ করতে পারবে আয়নার মতো দাঁড়িয়ে, ঠিক তাদের কাছেই তুমি তোমাকে প্রকাশ করো। এটি হলো আমার একটি লাল কাঠগোলাপের গাছ, অনেকটাই লম্বা হয়ে গেছে এবং এই গাছগুলিকে না মাঝে মাঝে ছেঁটে দিতে হয়, তাহলে গাছটি কিন্তু অনেকটা ঝাঁকড়া হয়। আর দেখো পাতাগুলো কতটা লম্বা লম্বা হয়ে গেছে এবং ডালটি কতটা লম্বা হয়ে গেছে। আর এই যে আমি সমস্ত আগাছাগুলোকে এইভাবে তুলে ফেলছি। যখনই দেখবে টবের গায়ে, বিশেষ করে ছাদ বাগানে টবের গায়ে যে এই যে ঘাসটা দেখতে পাচ্ছ, এই ঘাসগুলো যদি হয়ে থাকে তাহলে ছোট অবস্থাতেই এগুলোকে তুলে ফেলা উচিত। কেন, এগুলোর শেকড় খুব গভীর অবধি চলে যায় এবং যে গাছে আমরা খেতে দিই ওদের খাবার, সেই খাবারগুলো কিন্তু এরা খেয়ে নেয়। তাই জন্যে ওই গাছটিকে ওরা মেরেও দেয় কোনো কোনো সময়। তাই বলবো যে যখনই আগাছা তুলবে ওই গাছগুলোকে একবারে শেকড় শুদ্ধ তুলে ফেলবে। আর এখানেও দেখো ছোট ছোট ঘাস হয়েছে। এই ঘাসগুলো কিন্তু আমার বাগানে ছিল না, আমি নার্সারি থেকে যখন একটি গাছ এনেছিলাম তার গোড়ায় এই গাছটি ছিল এবং আমার দেখে ভীষণই ভালো লেগেছিল। ভেবেছিলাম এগুলোকে হ্যাঙ্গিং করব। তো এই ঘাসগুলি যে পরে আমাকে জ্বালাতন করবে, তো ওইটা তো আমি ভাবিনি। হ্যাঙ্গিং করেছি, তা সত্ত্বেও প্রচুর মানে ছড়িয়ে গেছে সমস্ত গাছে। আর দেখো কিভাবে দুধের মতন আঠা পড়ছে। এই ডাল কাটার সময় একটু খেয়াল করে কিন্তু কাটতে হয়, কেননা এর আঠা কিন্তু বিষাক্ত। আর এই যে ডালগুলি পড়ে রয়েছে এগুলিকে আমি অন্য জায়গায় চারা রোপণ করব। বর্ষাকালে
এগুলোই আমি গিফট করব। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অনেক গাছ লাগাতে থেকো। ধন্যবাদ।